ময়দানিতে প্রমাণ হবে তোমার আছে ঈমান তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দাম মান শুনো, জাগো শুন হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলিতে বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ শুনো, জাগো হে হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সেটাই, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান শুনো, জাগো শুন শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা, কি কারণে তাওহীদের আযান শুনো, জাগো শুন কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান শুনো, জাগো আমার আল্লাহ বলে আমার নবীর যে ইজ্জত আজমত এই সমান তো আমি কাকে সৃষ্টি করি নাই, নেই দু জাহামে মিসালে মোহাম্মদ, জামালে খোদায়ে কামালে মোহাম্মদ, সুবহানাল্লাহ। তাই এরকম তো আমি কি করি সমান করব। আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি কি করি পড়ালা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করি পড়লেন, যেহেতু রহমান শিক্ষক হাবিবুর রহমান ছাত্র, সুবহানাল্লাহ। লম্বা ঘটনা মুক্তসর, আপনারা জানেন আল্লাহর যখন কুদরতের খেয়াল হলো আমার প্রিয় নবীকে 27শে রজব দুলা বানিয়ে আরশের উপরে নিয়ে যাওয়ার জন্য, দিদার দান করার জন্য, তখন আমার আল্লাহ বলে হে জিবরাইল তুমি হাদেমের মতো উকিল হয়ে যাও, বোরাককে প্রাইভেট কার করো, 70,000 ফেরেশতাকে বরযাত্রী করো, আর 7 আসমান সাজাইয়ে ফেলো, 7 জমিন সাজাইয়ে ফেলো, বেহেশতর রিদওয়ান আলাইহিস সালামকে বলি দাও যাতে বেহেশত সাজাইয়ে রাখে, দোজখের মালিক আলাইহিস সালামকে বলি দাও এখন জাতি দোজখের আগুন নিভাইয়ে রাখে। হ্যাঁ নবী যদি দেখতে চায় তাহলে স্টার দিয়ে দেখায়, খবর আজাবের ফেরেশতাদেরকে বলি দাও যাতে আমার নবী যতক্ষণ মেরাজ করে খবর আজাব যাতে বন্ধ রাখে। এই জিবরাইল আলাইহিস সালাম তোমার আজকে অন্য কোনো ডিউটি নাই, তুমি নবীর সাথে সাথে থাকবে। এই মিকাইল আলাইহিস সালাম তুমি নবীর পিছনে পিছনে মারহাবা বলবে। এই ইসরাফিল আলাইহিস সালাম আজকে কিয়ামত কায়েম করব না যতক্ষণ আমার নবী মেরাজ করে, তুমি নবীকে আহলান সাহলা বলো। এই আজরাইল আলাইহিস সালাম যতক্ষণ নবী মেরাজ করবে কারো জান নিয়ে টানাটানি করতে হবে না, তুমিও মারহাবা মারহাবা বলো। এই 7 আসমানের ফেরেশতার তোমরা 2 কাতার হয়ে দাঁড়ায় যাও মদিনাওয়ালাকে সম্মান করার জন্য। এই জিবরাইল আলাইহিস সালাম দুলার জন্য স্টেজ লাগবে, সবকিছু তুমি করতে পারলো, স্টেজ তুমি বানাতে পারবা না। আমি আল্লাহ আমার নবীর জন্য আরশে আজিমকে স্টেজ বানায় রেখেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন, জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद। अरशे फलक साइर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है बीच में पर्दा न थी। ए मिलन है महबूब वो गुजरा देख ले, नूर नाला नूर नाला नूर है, नूर नाला नूर। আল্লাহু আকবার। তা আমার নবীর
পাক সাহাবেল লাখ সাল্লাল্লাহু সাল্লামকে আরশের উপরে লামকানুর মুকিন করে আমার আল্লাহ দিদার দান করতেছে, আর রহমান আল্লামাল কোরআনের জলওয়া দেখাচ্ছে। সুবহানাল্লাহ। মেশকাত শরীফ বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাত চ্যাপ্টারে হাদিস আছে। আন আব্দুর রহমান বিন আয়েশিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফাকালা ফীমা ইয়াকতাসিমু মালউল আলা ফাকুলতু আনতা আলামু ফাওয়াজা কাফফু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদুআইয়া ফালিমতু মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল হাদিস আও কামা হযরতে আব্দুর রহমান বিন আয়েশ রাদিয়াল্লাহু তাআলা তিনি রওয়ায়াত করতেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে বর্ণনা দিয়েছেন। কি বলতেছে? রাইতু রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে মেরাজ শরীফের রাত্রিতে কপালের চোখে সচক্ষে দেখেছি, বড় সৌন্দর্য অবস্থায় দেখেছি। কিন্তু দুঃখের বিষয় বর্তমান যুগের বাতিল আলেমরা বলতেছে নবীকে দেখে নাই, নাউজুবিল্লাহ। আর আমার নবী বলতে রাইতু, আমি দেখেছি। এই আমার মৌলানা নবীদ্দিন সাবুজুর পুরানা আলেম, রাইতু আমি দেখেছি রব্বি আমার আল্লাহকে, আমার পালনকর্তাকে, যে ফি আহসানি সূরাতিন, বিশেষ সৌন্দর্য অবস্থায়, রহমানিয়তের অবস্থায়, রহিমিয়তের অবস্থায়, আশিক মাসুকের মহব্বতের অবস্থায়। সুবহানাল্লাহ। ফাকালা ফীমা ইয়াকতাসিমু মালউল আলা, সব স্তরের উপর স্তর যাইতে তো পরীক্ষা আছে। আমার আল্লাহ বলে, বন্ধু ওই ফেরেশতারা একটু দৌড়াদৌড়ি করতেছে, কার আগে কে আমার কাছে সওয়াবটা পৌঁছাবে, এই সওয়াবটা কার, দেখো তো কিসের সওয়াব। আমার নবী বলে, আল্লাহ তুমি কি আমাকে মুসা আলাইহিস সালাম পেয়েছো? সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন বলেছিলেন রব্বি আরিনি, তখন তুমি বলেছিলে লান তারানি, আল্লাহ আমাকে দেখা তো। নবী বলে, আল্লাহ বলে কখনো এই চোখে আমাকে দেখবে না, সম্ভব না। তখন তুমি বলছো উনজুর ইলাল জবাল, পাহাড় দিকে দেখো। কিন্তু আমি তার মুসা আলাইহিস সালাম নই। সুবহানাল্লাহ বলেন। আমাকে যে ফেরেশতার দিকে তাকানোর জন্য বলছেন, আল্লাহু আকবার। আমার আলা হযরত বলতেছে, তাবারাকাল্লাহ হেসানু তেরি তুঝকো জিবা হে বেনায়াজি কহি তো वो দুসলান তারানি কহি তাকাজে বেসাল কেতে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ, আমি তো ফেরেশতাদের এই দৌড়াদৌড়ি ঝগড়া দেখার জন্য আসি না, আমি তো আপনাকে দেখার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমি তো আসি নাই, আপনি দৌড় দিয়েছেন। तूर और महराज की किस्से से होते आया, अपना जाना और है, बोलो ना अपना और है, उनका बुलाना और है। सुभान अल्लाह। अल्लाह তুমি আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আমার আল্লাহ এই প্রশ্নের উত্তর শুনে এত যে বেশি আদর লেগেছে, আমার রাসূল বলতেছে যে আল্লাহ দেরি করে নাই। ফাকালা ফীমা ইয়াকতাসিমুল মালউল আলা ফাকুলতু আনতা আলাম, আল্লাহ তুমি এগুলো সব জানো। ফাওয়াজা কাফফু বাইনা কাতিফাইয়া, তখন আল্লাহর কুদরতের হাত আমার দুই কানের মাঝে রাখলেন। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদুবাইয়া, আমি ওই কুদরতির হাতের ঠন্ডক আমার সিনার মধ্যে, কলবের মধ্যে অনুভব করলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে ফালিমতু মা বাইনা সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার এখন বর্তমান অনেক ভাইয়ের আছে
তাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করি, কোরআন বুঝার চেষ্টা করেন, হাদিস বুঝার চেষ্টা করেন। এখানে ফালিম তো মা বলা হয়েছে, আমার এখানে যারা বসা আছে উপযুক্ত আলেমে দিন এবং আশিক রসুল আলেম দিন, এখানে মা আছে। উসুল ফেকায় মন ওয়ামা আসলুমাল উমুম, মন আর মা আছে উমুমিয়ত বোঝানোর জন্য। উমুমিয়ত মানে সমস্তগত, অর্থাৎ আমার নবী বলতেছে কুদরতির হাত রাখার সাথে সাথে আসমান জমিনের মধ্যে যা হয়েছে, যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছুর এলম আমার সিনার ভিতরে এসে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শাহিনশাহে মদিনা জিন্দাবাদ, সালানা জলসা জিন্দাবাদ। ফালিমতু আবার মাজি সিগা, অতীতকালের সিগা। অনেকে বলে ভবিষ্যতে জানবে এসে, না, আমার নবী বলে সাথে সাথে আমি সবকিছু জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। আর আমার বাতিল ভাইয়েরা বলে যে এটা জানা না, ওটা জানা না, এটা পাইছেন কোত্থেকে? কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন। और कोई गायब क्या तुमसे नेहा हो बला, जब दाही न छुपा तुम पे करो दुरूद। सुभान अल्लाह। আমার আল্লাহ বলতেছে এলম অর্থ একটা অপ্রকাশিত জিনিস প্রকাশ হয়ে যাওয়া। যে আল্লাহ কারো কাছে প্রকাশ হয় নাই, শুধু গায়েব না, গায়েবের উপর গায়েব, সে আল্লাহ পর্যন্ত মিরাজ শরীফের রাত্রিতে আমার নবীর সামনে প্রকাশ হয়ে গেছে। আর দুনিয়ার কি কুতুরে এলম গোপন থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আমার নবীকে সবকিছু জানাইছে, আমার নবী সবকিছু জানেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কিভাবে পড়ালেন, নবী কিভাবে পড়লেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছাকাছি গিয়ে যেতে পেরেছেন? কিভাবে পড়লেন? তা আমার নবী বলে আমি কেন বলবো, আল্লাহর কাছে জিজ্ঞেস করো। জবানে কালে না বললো, জবানে হাল বলতেছে। তখন আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলতেছে আমার নবী আর আমার আল্লাহ মেরাজের রাত্রিতে এত কাছাকাছি চলে গেছে, মধ্যখানে কাপড়ের পর্দা ছিল না। আচ্ছা ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখতে পেরেছেন? ওই মুসা আলাইহিস সালাম যে তাজাল্লি দেখে 3 দিনের বেহুশ হয়েছিল। আমার নবী বলে আমি কেন বলবো, আল্লাহ তাকে জিজ্ঞেস করো। তখন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে আমার প্রিয় হাবিব আমার দিকে এমনই ভাবে তাকায় রয়েছে, একটা সবুর বেলপাতও নড়াচড়া করে নাই। আল্লাহ বলতেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ঠিক আছে, আপনি সব কিছু পড়াইছেন, কোরআনের সব কিছু। তো আমরা এখানে আজিদিয়া তাহরিয়া মাদ্রাসার ছাত্রদেরকে সবক দিলে রাত্রি গিয়ে তারা সেটা মুখস্থ করে, তারপর দিন হুজুরদের সামনে পেশ করে। তা আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছে তাকে আপনাকে হেফজ করতে হয়েছে, মুখস্থ করতে হয়েছে। বলে আমি কেন বলবো, আল্লাহ তাকে জিজ্ঞেস করো। বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুহার। পরিষ্কার কোরআনের আয়াত যদি আমরা না মানি, মানব কি? ফালা তুহাররিক বি লিসানাকা লিতাজালা বি। বন্ধু তাড়াতাড়ি কত, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ। আমাদের অনেক পুরানো হাফেজরা আছে যারা অনেক হাফেজ বানাইছে, এরপরও খতম তারাবি পড়ার আগে কোরআন শরীফ পড়তে থাকে, ঠিক কিনা? কোরআন শরীফ দেখে পড়ে। ভাইজান আপনি পুরানো হাফেজ না? বলা হয় হুজুর
তা আজকে যেটা পড়াবো এটা ভাই আমি তো মানুষ হিসেবে ভুল হতে পারে, এই জন্য আরো দৌড় করতেছি যাতে ভুল না হয়। মদিনাওয়ালা নবী, আপনাকে আল্লাহ যা পড়াইছে আপনি কি ভুলে গিয়েছিলেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আমার নবী বলে আমি কেন? আল্লাহর কাছে জিজ্ঞেস করুন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম সানুকুরিউকা ফালা তানসা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু আমি এভাবে পড়াইয়ে দেব যে আপনি কখনো বলবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলেছিলাম, খোদাই মাদ্রাসায় শিক্ষক কয়জন, ছাত্র কিতাব একটা। সুবহানাল্লাহ বলেন। আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের সব কিছু আছে কিনা? এমন কিছু নাই যা কোরআনে নাই। আর আমার ইমাম শের বাংলা রহমতুল্লাহ বলতেছে, আমি কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর প্রেমের ইশক মহব্বত নিয়ে দেখেছি। কিভাবে? হামা কোরআন বাতাউসিফে মুহাম্মদ বরুন হাসিল চেগুইম ওয়াসফে আহমদ সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। আমার গাজী শের বাংলা ইমাম শের বাংলা রহমতুল্লাহ বলতেছেন, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবীর প্রেম নিয়ে পড়েছি। সেখানে প্রতিটা সূরায়, প্রতিটা রুকুতে, প্রতিটা আয়াতে, প্রতিটা শব্দের ভিতরে আমি আমার নবীর প্রশংসা ছাড়া আর কিছু দেখিনি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, মা জান আপনি তো জি আপনারা একটু সামনে আসেন, একটু পিছনে মানুষ কিছু দাঁড়াই রয়েছে, আপনারা একটু বেশি দেরি করবো না, আমার এই আয়টা শেষ করে দুনিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ বল্লায়াক বল্লায়া রাসূল আমারে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লায়া শুনিছি হাদিসে দেখিলি আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, অগো দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার নবী বেশি ভালোবাসতেন এবং তিনি মুহাদ্দিসা ছিলেন, ফকিহা ছিলেন, বড় আলেমা ছিলেন। তাই আমার নবী সাহাবাদের কাছে আহ্বান করেছে, তোমরা কোনো মশলা না বুঝলে পর্দা সহকারে তোমার মার কাছে জিজ্ঞেস করিও, তিনি উত্তর দেবেন। একদিন বলে সাহাবারা, মা জান আপনি সবসময় প্রায় সময় আমার নবীর সাথে থাকতেন,
সুতরাং আপনি আমার নবীর সম্পর্কে জাহিরি বাতিনি সবকিছু আমাদের চেয়ে বেশি জানবেন। তাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আমার রসুলের চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। মা জান বলে আমি এত লম্বা জবাব দিতে পারবো না, এক কথায় জবাব দেব। মা জানা বলে কানা খুলুকু আল কোরআন। সাহাবারে কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে ওয়ান্নাসের সিন পর্যন্ত পুরা কোরআন হচ্ছে আমার নবীর প্রিয় চরিত্র। সুবহানাল্লাহ। একজন আশেক বলতেছে फूल लेकर फूल आया, फूल से मैंने कहा किस लिए तू फूल लाया, तू भी तू फूल है। सुभान अल्लाह 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 बोली। फूल लेकर फूल आया, प्रथम फूल अर्थ कुरान शरीफ, द्वितीय फूल अर्थ मदीना वाला नबी। फूल लेकर फूल आया, কোরআন নিয়ে আমার নবী আসলো। ফুল সে মাইনে কাহা, আমি আমার নবীর কাছে জিজ্ঞাসা করলাম কিসলিয়ে তো ফুল লায়া, আপনি কেন কোরআন এনেছেন? তুমি হি তো ফুল হে, আগা গোড়া কোরআন তো আপনি নবী। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই কোরআনের ভিতরে সব কিছু আছে কিনা? তাহলে খোদাই মাদ্রাসার শিক্ষক একজন, ছাত্র কিতাব একটা, একটি কিতাবের মধ্যে সবকিছু আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে খোদাইয়ের যা কিছু আছে সব কোরআন শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ। একটা দুনিয়াবি একটা সামান্য ঘটনা। একজন বুড়া বান্দা, তার ছেলে মেয়ে নাই, আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমাকে औलाद দান করো। এই সে দোয়া করতেছে, হচ্ছে না। আর দিন বুড়া বলে আল্লাহ আমাকে ছেলে দান না করলো, একটা মেয়ে দান করো। সে মেয়েকে বিয়ে দেওয়ার সময় দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমার জামা থেকে দেখবে। জোশে হুঁশারাই মানুষ উল্টাপাল্টা করে গেছে। আল্লাহ তার তামাশা দেখার জন্য মেয়ে একটা দিছে। খুবই আনন্দিত হয়েছে। আর দেশ থেকে নিধনীয় দল পাইলে টিভি যায় যে খুবই আনন্দিত হয়েছে। আজ বুড়ার বয়স্ক ছিল, বয়স লম্বা ছিল, মেয়ে আস্তে আস্তে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। যখন সবাই প্রায় জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, তখন বুড়ার ওই মানুষের কথা স্মরণ করছে। আল্লাহ আমি তো বলেছিলাম আমার জামাতাকে দুনিয়ার সব কিছু দেব, আমি সব কিছু কীভাবে দেব? দুনিয়ার সব কিছু একত্রিত কীভাবে করব? বাংলাদেশে এমন অনেক কিছু আছে যেটা সৌদি আরবে নাই, সৌদি আরবে অনেক কিছু আছে যেটা বাংলাদেশে নাই। হাই হাই আমি কি মানুষ করলাম? আর মানুষ যদি আদায় না করি আমি মারা যাই, তাহলে তো আমি গুনাহগার হব, জাহান্নামী হব। তখন আমার মতন মৌলানা সাহেবের কাছে জিজ্ঞেস করলো, হুজুর এই মানুষ কীভাবে আদায় করবো? বলো তুমি যেভাবে নিয়ত করেছো সেইভাবে হবে। তখন বুড়ো আমার কান্নাকাটি আরম্ভ করলো, হাই হাই আমার মেয়ে ছিল, সে সময় খুব ভালো ছিলাম, এখন কি করি আমি? তার কান্নাকাটি দেখি সে সময় আমাদের হানিফি মুজাবার বড় জাস্টিস ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জামানা। সুবহানাল্লাহ। বলে আপনারা সবাই, আপনি বড় হুজুরের কাছে যান। বড় হুজুর কাছে গেল, হুজুর আমি আপনার কাছে এসেছি। বলে কেন এসেছো? বলে হুজুর একটা মশলার জন্য। বলে কি মশলা? হুজুর আমি এরকম একটা মানুষ করছি, মানুষটা কীভাবে আদায় করব? হুজুর রাগান্বিত হয়ে, আল্লাহ একটা মুখ দিছে এই জন্য কি মন গড়া কি মানুষ করা যায়? হুজুর আমি ভুল করেছি, আর করব না, একটা ব্যবস্থা। বলে তোমার পকেটে 10টা টাকা আছে কিনা? বলো হুজুর 10টা টাকার অভাবী মানুষ তো আমি না, দুনিয়ার সমস্ত জিনিস কিভাবে একত্রিত করবো সেটা জানার সমস্যা। বলে এত টাকা লাগবে না, তুমি তোমার বাড়িতে যাওয়ার সময় একটা বড় মাছ বাজার আছে না? বলে হ্যাঁ। এই বাজার একটা লাইব্রেরি আছে না? হ্যাঁ।
ওই 10টা টাকা দিয়ে ও একটা কোরআন শরীফের হাদিয়া দিয়ে কোরআন শরীফ ক্রয় করবে। সুবহানাল্লাহ। তারপরে যাকে তোমার মায়ে বিবাহ দেওয়ার তুমি মনস্থ করবে, বিবাহ দেওয়ার সময় মানুষ আদায়ের নিয়তে ওই কোরআন শরীফটা তোমার জামাতার হাতে দিয়ে দেবে। বলে কি হবে? মানুষ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না হুজুর কিভাবে? তুমি জানো না খোদার খোদাই সব কিছু কোরআনের ভিতরে আছে। তাহলে এই কোরআন শরীফের প্রথম শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, শিক্ষা নিয়েছে আমার রাসূলুল্লাহ, আবার এরপরে আমার নবী হচ্ছেন শিক্ষক 1,26,000 সাহাবা ছাত্র। সুবহানাল্লাহ। আমি বলতে পারবো আমি 2000 জামুজুরি রেজবিয়া ফাজল মাদ্রাসায় 40 বছর শিক্ষকতা করেছি। আমি কি কখনো বলতে পারবো বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার শিক্ষক আমি? এরকম বলা যাবে? কেউ বললে বলবে হুজুর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমার নবী একজন নুরানি হাস্তি আছে যিনি বলতে পারবেন মুআল্লিম খুদাই কে वो बन के आए झुके उनके आगे सब अपनी पराए। सुभान। আমার নবী বলতে পারবে কোরআন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার নবী বলতে পারবে খোদার খোদাইর যত ছাত্ররা আছে সব ছাত্রদের শিক্ষক খোদার খোদাইর শিক্ষক আমি নবী। সুবহান। এ ধারাবাহিকতায় সাহাবারা শিক্ষক, তাবিরা ছাত্র, তাবিরা ছাত্র, তবে তাবিরা শিক্ষক, এরা ছাত্র। এর ধারাবাহিকতা আস্তে আস্তে আপনাদের দেশে আজিজিয়া তাহরিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার দরকার আছে কিনা? এই মাদ্রাসার যে ছাত্র দেওয়া, এই মাদ্রাসার ছাত্র পড়ানোর ব্যবস্থা করা, এই মাদ্রাসার শিক্ষকতা করা, এই মাদ্রাসাকে সাহায্য করা, শিক্ষকতা করা, আল্লাহর সুন্নত শিক্ষা গ্রহণ করা, রাসূলের সুন্নত, এই মাদ্রাসাকে সাহায্য করা খোদা আর রাসূলের নির্দেশ। তাই মাদ্রাসার দরকার আছে কিনা? তাই যথাযথ মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। আর একটা কথা বলে আমি শেষের দিকে যাচ্ছি। দুরূদ শরীফ পড়ছি। সালাতুন ইয়া মুরব্বীরা আমার, বর্তমান নাজুক পরিস্থিতি, জানি না এই অবস্থাতে কিভাবে আমরা ইমান নিয়ে মরতে পারব। কোরআন কোথায়, মুসলমান কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সুবহানাল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা যারা মুমিন বলে দাবি করে, যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানো, নবীকে নবী হিসাবে জানো, আমি আল্লাহর নির্দেশ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি আর নসারার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। এটা কার নির্দেশ? জোরে বলুন না। ঈমানদার কোনদিন ইহুদি নসারার সাথে বন্ধুত্ব করতে পারে না। কেন? বাদুহুম আউলিয়াউ বাদিন, ইহুদি নসারার বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু, এক অপরের বন্ধু। আমার আল্লাহ বলে ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমরা মুসলমান দাবি করে যদি তাদের সাথে বন্ধুত্ব করো ফাইন্নাহু মিনহুম, তো তোমরাও ইহুদি নসারা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা তাদের সাথে বন্ধুত্ব করে আল্লাহ তাদেরকে হেদায়েত করবে না। সুবহানাল্লাহ বলেন। এটা শাব্দিক অর্থ। বর্তমান দেখুন তো একটু
উকি মারি দেখুন তো, এই ফিলিস্তিনি মুসলমানদের উপর এমন জুলুম করতেছে, অত্যাচার করতেছে। চতুর্দিকে মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা? চতুর্দিকে মুসলিম রাষ্ট্র। যদি আমাদের ইসলামের মধ্যে একটা ফিফেরও নির্দোষে মারার অর্ডার নাই, আমরা কাকে মারাটা ভালোবাসি না, ইসলামে নাই। এখন যদি 10 জন যদি বৌদ্ধ ধর্মী যদি মারা যায়, কেউ জুলুম করে মারি ফেলে, তাহলে চীন আর জাপান ঘুমিয়ে থাকবে না? বলেন না। যদি 10 জন হিন্দুকে কেউ মারি ফেলে, ভারতের হিন্দুরা কি ঘুমিয়ে থাকবে? যে এইভাবে ইহুদি নাসারা 10 জনকে যদি এমনি মেরে ফেলে, আমেরিকা কি ঘুমিয়ে থাকবে? আর আজ ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানদেরকে প্রতিদিন শহীদ করতেছে, মুসলমানরা ঘুমিয়ে আছে, ঠিক না? কিরে ভাই কি হয়েছে? বলে আমাদের সাথে আমেরিকার সাথে সম্পর্ক, আমাদের সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক, বিজয়ী আমরা মুসলমানের পক্ষে এমনি নিন্দা বললো, কাজ করতে পারছি না, ঠিক কিনা? যদি তাই হয়, এই কোরআনের আয়াতের তর্জমা কোথায়? মুসলমান কিভাবে দাবি করবেন? এটা তো প্রকাশ্য, এটা মৌলভী আহমদ হোসেনের কথা নয়, এটা সূরা মায়দার 51 নম্বর আয়াত, যে তাদের সাথে কোনো মহব্বত করা যাবে না, ইহুদি নাসারার সাথে কোনো। এখন দেখা যায় এই ব্যবসা, নারী বাড়ির লোভত ফরে সব মহব্বত করতেছে, ঠিক কিনা? অনেকের শাশুর বাড়ি ইসরায়েলি, আমেরিকায়, ঠিক কিনা? হায় হায়, এজন্য আল্লাহ বলছে আমার কোনো দোষ নাই। তো আমি বলছি ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, এরকম যারা বন্ধুত্ব করবে তারা জালেম, তাদেরকে আমি হেদায়েত করব। আল্লাহ তাকে বলে দিয়েছে। তাই নাজুক পরিস্থিতি, আমাদের কিছু করার নাই, শুধু দোয়া করা ছাড়া, ঠিক কিনা? এখন আমরা কিভাবে চলবো? একটা সিদ্ধান্ত মুরব্বীরা, বাবারা জানিয়ে রাখবেন, ব্যস্ত যদি অন্তরে চায়, ইমান নিয়ে যদি মরতে চান, 3টা বস্তু: মোহব্বতে औलिया, তাজিমে মুস্তফা, ইবাদতে খুদা। সুবহানাল্লাহ। আর একটু সুবহান জোর বলেন। মোহব্বতে औलिया, তাজিমে মুস্তফা, ইবাদতে খুদা। সুবহানাল্লাহ। এই 3টা বস্তু ঠিক রাখতে হবে আমাদের অন্তরে। গাজী শের বাংলার মহব্বত থাকতে হবে, ঠিক না? তার মাধ্যমে সুন্নিয়ত জীবিত হয়েছে। ওয়াসফ কেউ কর হো তোমারা শের বাংলা মারহাবা, বলো না শের বাংলা হে জুবান কো সিরা হামারা শের सिद्दीक़ में हूँ बू बकर और अदल में हम जो उमर, मिसले उस्मा हो हयारा शेर चुरे शेर बंग हाजिए हर माइन हो और गाजिए बंगाल हो, चाटगामी यूं के प्यारे शेर बंग वस्फ क्यों कर हो तुम्हारा शेर, मिसल हैदर हो बहादुर दुश्मन है इस्लाम पर, तुम पे सब के सहारा शेर, वस्फ क्यों कर हो तुम्हारा। আমাদের আগে আল্লামা নঈমুদ্দিন শাহ হুজুর আপনাদেরকে একটু শের বাংলা সদর কিছু শুনিয়েছে। গাজী শের বাংলা না হলে আমরা বাংলাদেশের মুসলমান অলি নবী চিনা বড় কঠিন ছিল, ঠিক কিনা? তাই শের বাংলা সাহেবকে মহব্বত করতে হবে, औलाद रसूल ताहिर साहबকে মহব্বত করতে হবে, যে औलाद रसूल সাবির শাহ হুজুরকে মহব্বত করতে হবে, শাহ আমানতকে মহব্বত করতে হবে, গৌস পাক গরিবে নওয়াজ গৌস ভান্ডারীকে মহব্বত করতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে অলিদের মাধ্যমে, ঠিক কিনা? চট্টগ্রামে 12 অলি এবং সারা বাংলাদেশে 360 অলির মাধ্যমে, ঠিক কিনা? তাই খোদা পাওয়ার জন্য মহব্বতে অলি আল্লাহ লাগবে।
আবার মহব্বত ওলিয়ার মাধ্যমে প্রতিটা ইবাদতের মধ্যে নবীর তাজিম লাগবে। সুবহানাল্লাহ, তাজিমে মুস্তাফা লাগবে। এই দুইটা নিয়ে ইবাদত করলে সে ইবাদত কবুল হয়ে যাবে। সেটার একটা নমুনা দেখাচ্ছি যে মেরাজ শরীফের রাত্রে তাফসীরে আহমদী শরীফের মধ্যে আছে তাকাল্লামা মাহু তিসিনা আলফা হিকায়াতিন আহকামান ওয়া আসরারন ওয়া আখবার। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর সাথে 90 লক্ষ কালাম আরজি পেশ করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম নামাজ। তো নামাজের কথাটা একজন আশিকুর রাসূল মুহাদ্দিস উর্দুতে তরজমা করেছেন, আমার একটু ভালো লেগেছে, সংক্ষিপ্ত আকার আপনাদেরকে ইশারা করছি। তা আমার আল্লাহ আমার নবীকে লামকানুর মুকিন করার পরে মহব্বতনা যে আলোচনা শুরু করে দিয়েছে। হাবিব খেয়াল আয়ে হো, বন্ধু আপনাকে এত আয়োজন করি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, যে দাওয়াতের ব্যবস্থা কোনো নবীর জন্য করা হয় নাই, যে আয়োজন আর কোনো নবী রাসূলের জন্য করা হয় নাই, তা আপনি আমার দরবারে এসেছেন, নাস্তার কার্টুন কি এনেছেন? সুবহানাল্লাহ। হাবিব খেয়াল আয়ে হো, যেমন আশিক তেমন মাসুক। या अल्लाह ऐसी चीज लाया हूं जो तेरी कुदरत के खजाना में नहीं। আল্লাহ আমি এমন নাস্তার কার্টুন এনেছি যেটা তোমার কাছেও নেই। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমার আল্লাহ বলে, হাবিব मैं समीउन हूँ, मैं बसीर हूँ, मैं इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर हूँ, पर कौन सी चीज लाए हो जो मेरी कुदरत के खजाना में नहीं? सुबहानाल्लाह। বন্ধু সবকিছু আমি জানি, সবকিছু আমি দেখি, আমি সর্বশক্তিমান, আবার কি নাস্তার কার্টুন আনলেন যেটা আমার কাছেও নাই? সুবহানাল্লাহ। बोले या अल्लाह तेरी कुदरत के खजाना में सब कुछ है लेकिन सरनगू करना नहीं है। सुभान अल्लाह। আল্লাহ তোমার কাছে সবকিছু আছে, তুমি কি কারো কাছে কুদরতের মাথা নত করো? তুমি কি কারোর কাছে মুহতাজ হও? তুমি কারো কি মুখাপেক্ষী হও? তুমি যা করো না, যা নাই তাই নিচা। তাইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ মৌখিকভাবে যত রকমের গোলামি আছে সে নাস্তার কার্টুন আপনার জন্য এনেছি। সুবহানাল্লাহ। শারীরিকভাবে অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে যত গোলামি বন্দুকি আছে সে নাস্তার কার্টুন আপনার জন্য এনেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াত্তাইয়্যিবাত আর্থিকভাবে যত রকমের গোলামি বন্দুকি আছে সে নাস্তার কার্টুন আপনার জন্য এনেছি। এই কথা শুনি আমার আল্লাহ খুশি হয়ে গেছে, বলে ঠিক है হাবিব, नमाज मेरे लिए, दुरूद तेरे लिए, सुबहान रब्बियल आला मेरे लिए, अल्लाहुम्मा सल्ली अला तेरे लिए, अत्ताहियातु लिल्लाह मेरे लिए, अस्सलामु अलैका या नबी तेरे लिए, इय्याका का मेरे लिए, अस्सलामु अलैका का तेरे लिए, बस मेरे तेरे का नाम नमाज है। सुभान अल्लाह। বন্ধু আমরা নামাজে নিয়ত বাঁধি, নওয়াই তো আন উসাল্লিয়া লিল্লাহ, আমি নামাজ পড়তে চাই কার জন্য? তো নামাজ হবে আমি আল্লাহর জন্য। নামাজের মধ্যে দুরূদ শরীফ হবে কিন্তু তুমি নবীর জন্য। নামাজের সিজদায় সুবহানা রাব্বিল আলা বলবে আমাকে, নামাজের শেষে আল্লাহুম্মা সাল্লি আলা বলবে আপনার জন্য, আত্তাহিয়াতু লিল্লাহ আমার জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপনার জন্য, ইয়্যাকা নাবুদু বলে আমাকে সম্বোধন করবে, আসসালামু আলাইকা বলে আপনাকে সম্বোধন করবে। বন্ধু তোমার জিকির আর আমি আল্লাহর জিকিরের নামেই নামাজ। দেখুন আবার নামাজের শুরুতে ওলি নবী সব আছে, সুবহানাল্লাহ, শেষও আছে। কিভাবে? যে আমরা নামাজ পড়ি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আছে কিনা? আল্লাহ আমাদেরকে সরল সোজা রাস্তায় চলো, প্রতি রাকাতে রাকাতে বলি। আল্লাহ বলে তুমি কোনটা সরল সোজা রাস্তা মনে কর, বলো না, বলে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় যে রাস্তা চলনেওয়ালাদেরকে, যে পথের প্রতীকদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তো এটার তাফসীর অপরায়িত করতেছে
বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين বলে যারা আল্লাহ রসুলের হুকুম মান্য করে চলবে তাদেরকে তারা ওই সমস্ত শাস্তি দিচ্ছে, সাথে কবরে হাসরে বেহেশতে থাকবেন যাদেরকে আমি নিয়ামত দান করেছি। এখানে আনআমতা বলেছে, এখানে আনামা বলছে। আল্লাহ নিয়ামত কাদেরকে দান করেছেন? মিনান নবিয়িন, নবীদেরকে, ওয়াস সিদ্দিকিন, সৈয়দানা সিদ্দিক আকবরের গ্রুপদেরকে, ওয়াস শুহাদা, শহীদগণকে, ওয়াস সালিহিন, ওলি কারামদেরকে। সুবহানাল্লাহ। তাইলে যতবার সিরাতাল্লাহ দিনা নামটা বলি ততবার ওলি নবী গোস কুতুব আছে, ঠিক কিনা? আবার নামাজের শেষে যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে কিনা? তাহলে নবী আছে, ওয়ালা বাদিলে সালি ওলি আছে। তাহলে বোঝা গেল ইবাদত কবুল হওয়ার জন্য যে মহব্বতে আউলিয়া, তাজিমে মুস্তাফা, ইবাদতে খোদা, তিনটা সমন্বয় তিনি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাক, আর কষ্ট দেব না, রাত বেশ হয়ে গেছে। তাই শুধু একটাই সিদ্ধান্ত, আখেরি জমানায় খবরদার সিদ্ধান্ত নিতে হবে। আমরা পেলে খাবো, না পেলে উপাস থাকবো, তবু মহামূল্য ইমান বিক্রি করবো না। পেলে খাবো, না পালে উপাস থাকবো, তবু অলি নবীর দামান ছাড়বো না, ঠিক আছে? যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না, ঠিক আছে? এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? সাথে সাথে সুন্নি জামাত তো আদবের জামাত, যে আমরা আল্লাহর শানও বেয়াদবি করবো না, নবীর শানও বেয়াদবি করবো না, সাহাবা কেরামের শানও বেয়াদবি করবো না, ওলিদের শানও বেয়াদবি করবো না, যে আমরা মুরব্বী আলেম ওলামা বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করবো না। কারণ যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইয়েজিদি না হোসাইনি? ইমাম হুসাইন গলদেশে চুরি চলেছে, তবু কি নামাজ ছেড়েছে? তা আমরা কেন নামাজ ছাড়বো? রমজানে নামাজে ছিলাম, এখন বেনামাজি হব। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে সুদ খাবো না, ঘুষ খাবো না, সন্ত্রাসী করবো না, মস্তানি করবো না, ইয়াবা ট্যাবলেট খাবো না। যে আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে কোরআন সুন্নাহ মোতাবেক চলবো, ওলি নবীর অনুসরণ করে চলবো। আমার নবী বলে এইভাবে চললে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাবো। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা যতদিন বাঁচে থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করবো, ঠিক কিনা? সাথে সাথে আমার মুআমিনদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না, মায়ের রমজানের রোজা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। নবী বলে এই 4টা দায়িত্ব তোমরা আমার থেকে নাও, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নিলাম। এভাবে চলার তৌফিক দান করুন। শোনো।